নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। বিগত অনুষ্ঠানে আপনাদেরকে বলেছিলাম যে এই মে মাসে 3টি রাজযোগ আছে। প্রথম রাজযোগটি প্রথম অনুষ্ঠানে আপনাদের জানিয়েছি। এখন জানাবো দ্বিতীয় রাজযোগ। দ্বিতীয় রাজযোগ কি? 14ই মে থেকে বৃহস্পতি এবং শুক্রের সংযোগে গজলক্ষ্মী রাজযোগ। এই গজলক্ষ্মী রাজযোগ 8ই জুন পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে কি হবে? আর্থিক অবস্থার উন্নতি হবে, আকস্মিক আর্থিক লাভ হবে, বিনিয়োগ যারা করে থেকেছেন তাদের থেকে মুনাফা এবং উন্নতি পাবেন, জীবনযাত্রার মানের অনেক উন্নতি হবে। দীর্ঘদিন ধরে বড় কোনো সুযোগের অপেক্ষা হয়তো করে আছেন, কিন্তু অনেক দিন ধরে হচ্ছে না। এখন সেই সুযোগটা আসবে এবং বড় সুযোগটা আপনাদের কাজে লাগবে এবং নতুন কোনো সম্ভাবনার দ্বার আপনাদের উন্মোচন হবে। তো এই রাজযোগের ফলে এই আপনার বৃহস্পতি এবং শুক্রের, আগেরটা বলেছিলাম শুক্র এবং শনি, এটা বলছি বৃহস্পতি এবং শুক্রের ফলে কোন কোন রাশির জীবনে সবচেয়ে বেশি ভালো হবে। যেমন হচ্ছে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি, সর্বোচ্চ লাভ, বর্ধিত আয় এবং নতুন সুযোগ হবে এবং নতুন মানুষের সাথে পরিচয় নতুনভাবে আসবে। এরপরের রাশি হচ্ছে কর্কট রাশি, সম্পদ বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং সমৃদ্ধির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে এবং নতুন সুযোগ আসবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। প্রতিপত্তির সাথে আর্থিক লাভ প্রচুর পরিমাণে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাবে এবং বিলাসবহুল জীবনযাপন এই রাশির জাতক জাতিকারা করবেন এবং অত্যধিক পরিমাণে আরামপ্রিয় থাকবেন এই রাশির জাতক জাতিকারা। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আগে থেকে বিনিয়োগ করে রেখেছেন এই রাশির যারা জাতক জাতিকারা, তাদের পক্ষে ভালো আপনাদের রিটার্ন আছে এবং আপনাদের সৌভাগ্যের দরজা এই সময় খুলে যাবে এবং আর্থিক দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হবেন। তা আমার অনুষ্ঠানগুলো পরপর দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের দেবো তৃতীয় যে যোগটা আছে এই মে মাসের মধ্যে, সেই যোগে কোন কোন রাশির জাতক জাতিকা উপকৃত হবেন। আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে, যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনের নাম্বারে ফোন করে বুকিং করে আমার চেম্বারে আসবেন। পরপর চেম্বারের আমার ঠিকানা সব দেওয়া আছে। নমস্কার।